আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, রাতে যখন ঘুম ভেঙে যাবে, আপনার ওযু থাকুক না থাকুক, একটি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদের মালিক বানায় দেবেন। আল্লাহু আকবার কাবীরা। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেন। 1154 নম্বর হাদিসের মধ্যে নবীজির প্রাণপ্রিয় সাহাবী উবায়দা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাতে যখন ঘুম ভেঙে যাবে, ঘুম ভাঙার পরে ওযু থাকুক না থাকুক, যে অবস্থা আছে ওই অবস্থায় এই দোয়াটি যদি পাঠ করে, আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে সেই নেয়ামত দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। হাদিসটি সম্পূর্ণরূপে জানায় দেব, তার আগে বলবো, যারা লিখছেন পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, বিভিন্ন রকম অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছেন, টাকা পয়সার কষ্টের মধ্যে রয়েছেন, তারা এই আমলটি সুন্দরভাবে এই নিয়মে 3 দিন 5 দিন অথবা 7 দিন করুন। ইনশাআল্লাহ তাআলা এই আমল সম্পদ টেনে আনার আমল, সম্পদকে টেনে আনবে ইনশাআল্লাহ তাআলা। এই আমলটি যদি করতে পারেন, সেই আমলটি আজকে আপনাদেরকে শিক্ষা দেব। যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ আমলের ভিডিওটি দেখতে পারবেন, তাদের কপাল খুলে যাবে, নসিব খুলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, নবীজির বর্ণনা, নবীজির সাহাবী উবায়দা ইবনে সামিত, বিখ্যাত সাহাবী, তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। চলুন আমরা সে হাদিসটিকে সম্পূর্ণ নিয়মটা জেনে নেই। যাদের ধৈর্য আছে তারাই সম্পদের মালিক হতে পারে, তা যাদের ধৈর্য নাই, সমস্ত কাজের মধ্যে অধৈর্য হয়ে যায়, আমলের মধ্যে আসলে অধৈর্য হয়ে যায়, তারা এই আমলটি করতে পারবে না। ওযু থাকুক না থাকুক, মা বোনেরা, পিরিয়ডকালীন সময় আছেন, যখন নামাজ পড়া যায় না, তখন ওই আমলটি করতে পারবেন। আমার সাথে আজকে জবানে জবানে পাঠ করবেন। আমি যা পড়ব, মনের মধ্যে এক একটা আশা, এক একটা তামান্না নিয়ে যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ তাআলা পড়তে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করতে আর দেরি করবেন না। আল্লাহু আকবার কাবীরা। চলুন সরাসরি আমরা আমলের মধ্যে চলে যাই। তার আগে জানাই দেবো, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাস। কোরআন হাদিসের কথাগুলা প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। আমরা প্রচার প্রসারের জন্য চেষ্টা করতেছি। আমাদের সাথে সামিল হতে চাইলে আপনার একটা টাকাও দিতে হবে না। আপনি যেটা করবেন, শেয়ার করে দিবেন। যদি না পারেন, প্রতিদিন এই নতুন ভিডিও দেখার সময় লাইক করবেন এবং কমেন্ট করবেন। এতে কি হবে, ওই গ্রোথ বেড়ে যাবে, ভিডিওর শক্তি বেড়ে যাবে, তখন ইউটিউব অন্যের কাছে পৌঁছে দেবে। সে যদি পাঠ করে, একটা হরফে 10 নেকি ওযু ছাড়া পড়লে, আর ওযু সহ পড়লে 30 নেকি, আপনিও সেই পরিমাণ নেকি পেয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। এটা বলা হয় সদকায়ে জারি, অর্থাৎ নেকের কাজ জারি রাখা। আল্লাহু আকবার। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নতুন হন, পুরাতন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি আমাদের বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। প্রতিদিন একটা ক্লাসের ভিডিও আপনার মোবাইলে চলে যাবে। আমাদের সাথে জবানে জবানে পাঠ করতে পারলে, আপনার উপর থেকে রাস্তাঘাটে আপনার সন্তানরা, আপনি চলাফেরা করেন, রাস্তাঘাটের দুর্ঘটনার থেকে আল্লাহ তাআলা আপনার সন্তান আপনাকে হেফাজত করবেন। আপনার বাড়ি ঘর বিভিন্ন রকম দুশ্মনী থেকে, শত্রুতা থেকে, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, জাদুটোনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আপনার অভাব অনটন এই আমলের দ্বারা দূর করে দিবেন। ঋণ যদি হয় পাহাড় পরিমাণ, সেই ঋণ আল্লাহ তাআলা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। রাতে যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে ওযু করে ঘুমাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে ওযু করে যদি ঘুমায়, একজন ফেরেশতা সারা রাত তার পাহারাদারি শুধু করবেন তাই নয়, তার পাহারাদারি করবে, তার বাড়ি ঘরের পাহারাদারি করবে, চুরি হওয়া থেকে, ডাকাতি হওয়া থেকে,
তার বাড়ি পাহারা দিবে ওই ফেরেশতা। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওই ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া তার জন্য রহমত এবং মাগফিরাতের দোয়া করতে থাকবে। আপনি যদি অজু করে ঘুমাতে পারেন, অজু করা কঠিন কোনো কাজ নয়, শীতের দিনে কঠিন, গরমের দিনে অজু করতে তো ভালোই লাগে ভাই, আপনি কেন অজু করবেন না? আপনি অজু করবেন, অজুর শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম অজু শুরু করলেন, অজুর শেষে কালেমায়ে শাহাদাতটি পড়বেন। বলুন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। যারা স্বপ্নে নবীজির দিদার নসিব করতে চান, অর্থাৎ স্বপ্নে নবীজিকে দেখতে চান, অবশ্যই উজু করে ঘুমাবেন। আল্লাহ তাআলা এই বড় দৌলত আপনাকে নসিব করবেন, স্বপ্নে নবীজির দিদার নসিব করবেন। যে ব্যক্তি স্বপ্নে নবীজিকে দেখলো, সে যেন বাহ্যিকভাবে নবীজিকে দেখলো। নবীজি নিজে হাদিস বর্ণনা করেন, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো, সে যেন বাহ্যিকভাবে আমাকে দেখলো। আর যে ব্যক্তি আমাকে দেখলো, তার জন্য জাহান্নামে ঈমান অবস্থায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, কারণ শয়তান আমার চেহারা নকল করতে পারে না। স্বপ্নে যদি আপনি নবীজিকে দেখেন, তাহলে যেন বাহ্যিকভাবে নবীজিকে দেখলেন, কারণ নবীজি বলতেছেন শয়তান আমার চেহারা নকল করতে পারে না। আপনি বলতে পারেন কীভাবে বুঝবো? কেউ একজন বলে দিবে যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কাবীরা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য এবং এই আমলটি করার জন্য, যে আমলে আপনার সম্পদ টেনে আনবে, রিজিক দ্বারা আপনার ঘরটাকে পরিপূর্ণ করবে, এক নম্বর হলো উজু করবেন। উজুর শুরুতে বিসমিল্লাহ, শেষে কালেমায়ে শাহাদাত পড়বেন। আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দিবে। তারপরে বিছানায় আসবেন। বিছানাটা ঝাড়ু দেওয়া সুন্নত, কেউ কেউ জানে না এই বিষয়টা। ঘুমানোর আগে বিছানা ঝাড়ু দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা কাপড় দিয়ে হোক বা ঝাড়ু দিয়ে হোক, এটা আপনি পরিষ্কার কিছু দিয়ে ঝাড়ু দিবেন। ঝাড়ু দেওয়ার পরে আপনি সর্বপ্রথম পড়বেন, আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুমানোর আগে কোনো ব্যক্তি যদি অজু থাকুক না থাকুক, অজুটা একটা আলাদা আমল, এটা আলাদা আমল। এই আমলের সাথে অজু সম্পর্কিত না। যেমন নামাজের সাথে অজু সম্পর্কিত, মানে অর্থাৎ নামাজ পড়তে হইলে আপনার অজু লাগবে, কিন্তু এই আমলের সাথে অজু সম্পর্ক নাই। এটা অজু ছাড়াও এই আমলটি করতে পারবেন। অর্থাৎ নবীজি বলেন, ঘুমানোর আগে যদি কোনো ব্যক্তি 3 বারে ইস্তেগফারটি পড়ে, তার গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, তার গুনাহ যদি হয় বৃষ্টির ফোঁটা পরিমাণ, সেই গুনাহ রাশিগুলাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহু আকবার কাবীরা। অনেকগুলা কারণ আছে, এর হাদিসের মধ্যে অনেক ব্যাখ্যা, অনেক বড় সময় লাগবে, কয়েক ঘন্টা। আপনি শুধু হাদিসের তর্জমাটা জানায় দিলাম, ইস্তেগফার গেল। তারপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আমার সাথে বলুন, আমার সাথে এখন যেই অবস্থা আছেন, অজু থাকুক না থাকুক, মা বোনেরা জুনুবি অবস্থা আছেন, অর্থাৎ যখন নামাজ পড়া যায় না, অর্থাৎ পিরিয়ডকালীন সময় হয়, ওই সময় আমার সাথে দুরূদ পাঠ করতে পারবেন। 1 বার 3 বার আমরা দুরূদ পাঠ করব।
তিন দশে 30টা রহমত নাজিল হইবে, 30টা গুনাহ মাফ হবে, আখিরাতে 30 তবক পর্যন্ত সম্মান বাড়াইয়া দিবেন। একজন ফেরেশতা নিযুক্ত থাকে নবীজির কাছে এই দুরূদ পৌঁছানোর জন্য, নবীজির কাছে দুরূদ পৌঁছাইয়া দেবে বলে আপনার অমক উম্মত, অমকের ছেলে, অমকের মেয়ে, অমক জায়গার থেকে, অমক দেশ থেকে আপনার জন্য দুরূদ পাঠাইছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুরূদ পাইয়া খুশি হইয়া তার জন্য দোয়া করতে শুরু করে, আর তখন আমরা আমল করতে শুরু করে দেই। এই জন্য আমাদের আমলগুলা তাড়াতাড়ি কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমল করবেন, ওই আমল কবুল হয়ে যাবে। সাহাবায়ে কেরাম অন্য কোনো কিতাব থেকে আমল করতো না, এই কোরআন থেকে আমল করত, এই হাদিস থেকে নবীজির আমল করত। তাদের ইয়াকিন এবং বিশ্বাস ছিল বিদায় আসমান থেকে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন সাথে সাথে। আপনার সেই ইয়াকিন এবং বিশ্বাস থাকলে অবশ্যই, সেই ইয়াকিন দরকার নাই, আপনার সামান্যতম সরিষা পরিমাণ ইমান নিয়েও যদি আপনি আমল করেন, সে আমলের মধ্যে সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথমে ইস্তেগফার পাঠ করলেন, তারপরে দুরূদ শরীফটি আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দরুদ শরীফটি বড় মনে হইলে, কঠিন মনে হইলে, যদি না পারেন তাহলে বলবেন 3 বার পড়ুন আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার পাঠ করলাম, দুরূদ শরীফ পাঠ করলাম। এখন আপনি পড়বেন তাসবিহে ফাতিমি, আল্লাহু আকবার কাবীরা। তাসবিহ ফাতিমি বলা হয় কেন? নবীজি স্বয়ং তার কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই তাসবিহটি হাদিয়া দিয়েছেন। আল্লাহু আকবার। আগে নবীজির কাছে গোলাম আসতো, কাজের লোক আসতো, মানুষ নিজেই বলতো, হযরত আমাকে আপনি যে কোনো কাজে লাগাইতে পারেন, আপনার কাছে আমি বায়াত হয়ে গেলাম। এরকম কিছু লোক আসতো, নারী পুরুষ আসতো। তেরম আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, আল্লাহর রসুল ফাতেমা নিজে মশকে করে পানি আনে, তার শরীরে দাগ পড়ে গেছে, নিজে জাতা ঘুরায়, তার হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে, নিজে ঘর ঝাড়ু দেয়, সমস্ত কাজ করে, তার কাপড় চোপড় ময়লা থাকে। একজন কাজের লোক যদি দিতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরাকে বলেন, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ফাতেমাতুজ জোহরাকে যদি আমি এই কাজের লোকের চাইতে, গোলামের চাইতে উত্তম জিনিস দেই, তাহলে কি ভালো হয় কিনা? অবশ্যই। সাহাবায়ে ইকরাম বলেন, আল্লাহর রসুল অবশ্যই, তাহলে তো আরও বেশি ভালো হয়। ফাতেমাকে বলবে প্রতিদিন ঘুমানোর সময় সুবহানাল্লাহ। সহিহ হাদিস, কিন্তু এটা কোনো স্বাভাবিকভাবে নেবেন না। কিছু মানুষের কথায় কমেন্টে আশ্চর্য লাগে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। অজুর শর্ত লাগায় নাই, অর্থাৎ অজু ছাড়াও পড়তে পারবেন, মা বোনেরা পিরিয়ডকালীন সময় পড়তে পারবেন। তাহলে কি হবে? এই তাসবিহগুলা তার গোলামের চাইতেও বেশি উপকারে আসবে, কাজের লোকের চাইতেও বেশি উপকারে আসবে। আল্লাহু আকবার। এই হাদিসের ব্যাখ্যায় বিভিন্ন সাহাবী বিভিন্ন রকম উক্তি দিয়েছেন যে কেন বললেন আল্লাহর রসুল গোলামের চাইতো। কারণ এই তসবিহগুলা যারা পাঠ করবে, আল্লাহ তাআলা তাদের শক্তিকে দ্বিগুণের বেশি বাড়াইয়া দিবে। কেউ লেখছে জীবনও তারা স্টক, কারা লেখছে? সাহাবায়ে কেরাম, যারা নবীজিকে নিজের চোখে দেখছে, যাদেরকে আল্লাহ তাআলার রসুল জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তোমাদের উপরে আল্লাহ রাজি,
তোমরাও আল্লাহ তাআলার উপরে যেমন রাজি, আল্লাহ তোমাদের উপরে রাজি, সন্তুষ্ট। আল্লাহু আকবার। তারা বলতেছেন তাদের মধ্যে কেউ বলছেন এটা পড়ার দ্বারা দ্বিগুণ শক্তি বৃদ্ধি পাইবে, কেউ বলেছেন সাহাবীদের মধ্যে এটা পড়ার দ্বারা মানুষ যে স্ট্রোক করে হঠাৎ মারা যায় এটার থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, কেউ বলেছে তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত বাড়াইয়া দিবেন, কেউ বলেছে আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ বাড়াইয়া দিবেন। আল্লাহু আকবার। সাহাবীদের মধ্যে এই কিতাবের এই হাদিসের ব্যাখ্যা করতে গেলে তো অনেক সময় লাগে। তো আপনি ইস্তেগফার পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, অজু থাকুক না থাকুক, অজুটা আলাদা আমল। ঘুমানোর সময় অজু করতে পারেন নাই এই জন্য আমি কিন্তু অজু করতে পারি না, ভালো লাগে না এই জন্য আমল করি না, ঘুমাই থাকি না, অজু না করে আপনি আমল করতে পারবেন। আল্লাহু আকবার। আমার মনের কথা একজন কমেন্টের মধ্যে লেগেছে, হুজুর আমি শুয়ে করি। হ্যাঁ, শুয়ে করতে পারেন, বসে করা উত্তম। যদি বসে না ভালো লাগে শুয়ে আমারও মাঝে মধ্যে আপনাদের মতো মন খারাপ হয়ে যায় যে কোনো কারণে, কারো কথা শুনে, কারো ভালো আচরণ দেখলেও আমার মাঝে মধ্যে মন খারাপ হয়, তখন শুয়ে আমল করি, কিন্তু আমল মিসতেই না। তো আল্লাহ তাআলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা আমার পার্সোনাল আমল, পার্সোনালভাবে পড়লাম, এটা আপনারা না শুনলেন। তো আপনি অজু করলেন, অজু করার পরে ইস্তেগফার, দুরূদ শরীফ, তারপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন, ফায়দা পাবেন ইনশাআল্লাহ তাআলা। তারপরে সূরাতুল ইখলাস 3 বার, সূরাতুল ফালাক 3 বার, সূরাতুন নাস 3 বার। আমি একবার করে পড়তেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি ঘুমানোর আগে এই 3টা সূরা 3 বার করে পাঠ করতেন, হাতের মধ্যে ফু দিতেন, সমস্ত শরীর মাথায় মাসে করতেন। আবার সূরা ফালাক 3 বার পড়তেন, হাতের মধ্যে ফু দিতেন, সমস্ত মাথা শরীর মাসে করতেন। আবার সূরা নাস 3 বার পড়তেন, হাতের মধ্যে ফু দিতেন, সমস্ত শরীর মাসে করতেন। আমি একবার পরে আপনাদের, অনেকে সূরার নাম জানে কিন্তু সূরা কোনটা এটা বোঝে না, এই জন্য আমি ভেঙে আমি চেষ্টা করি, সময় লাগলেও কেউ বিরক্ত হইলে হোক, কিন্তু আমার একটা দর্শক যদি তার মন দিয়া দেখে আমার যথেষ্ট, একেবারে একজন হইলেই যথেষ্ট। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 3 বার পড়তেন, হাতের মধ্যে ফু দিতেন, শরীরে মাসাহ করতেন নবীজি। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। 3 বার পড়তেন, হাতের মধ্যে ফু দিতেন, শরীরে মাসাহ করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হাতের মধ্যে ফুতে শরীরের মাসে করতেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা নবীজি বলেন, যে ব্যক্তি ফজরের পরে 3 বার করে এই সূরাগুলো পড়বে, মাগরিবের পরে 3 বার, ঘুমানোর সময় 3 বার করে পড়বে, আল্লাহ তাআলা তার জান মাল সমস্ত কিছু জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিজে হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। তারপরে আপনি যদি আয়াতুল কুরসি পারেন, আয়াতুল কুরসি পাঠ করবেন। আমি একবার বলে দিতেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। একবার পাঠ করবেন, তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, যে দুরূদ শরীফটা আপনি পারেন। তারপর আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ডান কাতে শুয়ে যাবেন।
তারপর বিভিন্ন কাত হবেন রাতে, এটা আপনার ভিন্ন বিষয়। প্রথম কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড ডান কাত হয়ে আপনি শুয়ে থাকবেন। তো এইভাবে ঘুমাইলে ইনশাআল্লাহ তাআলা 3 দিন 5 দিন 7 দিন আমল করেন, রিজিক টেনে আনবে। এই আমলগুলা রিজিক টেনে আনার, রিজিক সম্পদ টেনে আনার আমল। আল্লাহু আকবার কাবীরা। আর আজকের যে বিষয়বস্তু থাম্বেলের মধ্যে দেখছেন বিষয়ের মধ্যে, সেটা হলো বুখারী শরীফের হাদিস নং 1154 নম্বর হাদিস এবং সুনানে আবু দাউদ হাদিস নং 5060 নম্বর হাদিস। ওযু থাকুক না থাকুক, ঘুম থেকে উঠে এই দোয়া একবার পড়লে অঢেল সম্পদের মালিক হবেন। রাতে ঘুম ভাঙে না, 12টায় হোক, 1টায় হোক, 2টায় হোক, 3টায় হোক, তাহাজ্জুদ পড়েন না পড়েন, পেশাব করার জন্য ওঠেন না, ওঠে কেউ কেউ, তখন কি করবেন? নবীজি বলতেছেন। কে বলছেন হাদিসটা? নবীজির প্রাণপ্রিয় সাহাবী উবায়দা ইবনে সামিত রাদিয়াল্লাহু, বিখ্যাত সাহাবী উবায়দা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে যখন মাঝরাতে তোমাদের ঘুম ভেঙে যায়, ঘুম থেকে ওঠার পরে, এই জায়গায় কিন্তু ঘুম থেকে ওঠার পরে দোয়া আছে কিন্তু, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই হাদিসের মধ্যে ভাই এই দোয়াটার কথা বলে নাই, আমি কেন বানায়া বলবো বলেন? কেউ কেউ আছে আবেগের জ্বালায় বেশি করে বলে, এই জায়গার মধ্যে বলে নাই। হ্যাঁ, আপনি ঘুম থেকে ওঠার পরে অবশ্যই দোয়া পড়বেন, কিন্তু এই হাদিসের মধ্যে যা লেখা আছে তাই বলতেছি। ঘুম ভেঙে গেল রাত 2টায়, 3টায় বা 4টায়, যখনই ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার পরে আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুম্মা ক্বালা, অথবা পড়বে, অতঃপর পড়বে, এটা পড়লো দোয়া একটা, আরেকটা দোয়া পড়বে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুইটা দোয়া একবার, দুইটা দোয়া একবার দুইবার। সুম্মা ক্বালা, অতঃপর পড়বে, হাদিসের মধ্যে ভাবে লেখা, সুম্মা ক্বালা, অতঃপর বলবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, উস্তুজিবা লাহু, তার ওই দোয়াই কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। এই জায়গায় ওযু শর্ত লাগায় নাই, তাহাজ্জুদও শর্ত লাগায় নাই, ঘুম থেকে ওঠার পরে এই দুইটা দোয়া পড়ে, ওই দোয়া করলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, হাদিস শেষ হয় নাই। আও দাআ, অথবা অন্য কোনো দোয়া যদি সে করে, উস্তুজিবা লাহু, ওই দোয়াও কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। তাহলে রাতে ঘুম ভেঙে গেলে এই দুইটা দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দুইটা পরে যা চাইবেন। আপনি পেশাব করতে যাওয়ার আগে দুইটা দোয়া পড়তে কতক্ষণ লাগলো ভাই? আধা মিনিট লাগে নাই কিন্তু। এই দুইটা দোয়া পড়ে, আল্লাহ আমি অসুস্থ, আমাকে সুস্থতা দান করেন। আল্লাহ আমাদের দর্শক শ্রোতাদের যা চাওয়া তারা কমেন্টের মধ্যে লেখে, ওই চাওয়াগুলো আপনি পূরণ করে দেন। যারা লিখতে পারে নাই তাদের চাওয়াগুলো পূরণ করে দেন। আল্লাহ আমাদের দর্শক শ্রোতাদের সন্তানদের মধ্যে, আমাদের সন্তানদের মধ্যে যারা অসুস্থ, শারীরিক মানসিকভাবে অসুস্থ, সকলকে আপনি পরিপূর্ণ শেফা দান করেন। আমাদের সকলকে, আমি সহ আমাদের দর্শক শ্রোতাদের সকলকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করে আমাদের নেক হায়াত বাড়ায় দেন, সকলের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, সকলের অভাব অনটন দূর করে দেন। আল্লাহ আমাদের এই চাওয়াগুলা আজকে যখন চাইব রাত্রে, এই চাওয়াগুলাই আমাদের চাওয়া, এই চাওয়াগুলো আপনি পূরণ করে নেন। সকলে বলি আমিন। হাদিস শেষ। এখন আমরা দুরূদ শরীফ পরে সংক্ষেপে মোনাজাত করব। আমার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বে কারিম, নবীজির প্রাণপ্রিয় সাহাবী, বিখ্যাত সাহাবী উবায়দা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। হাদিসটি বুখারী শরীফের 1154 নম্বর হাদিস এবং সুনানে আবু দাউদ শরীফের
5060 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, রাতে যখন তোমাদের ঘুম ভেঙে যায় তোমরা উঠে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে যা দোয়া করবে ওই দোয়া আপনি কবুল করবেন। আল্লাহ আল্লাহ, আমরা গুনাহগার, কিন্তু আপনার হাদিস নবীজির কথা মিথ্যা না। নবীজির পাক জবান দিয়ে বলেছেন, আল্লাহ আপনার বান্দা বান্দীদের সামনে তুলে ধরেছি, আমাদেরকে আপনি নিরাশ করবেন না। আল্লাহ আমাদের দর্শক শ্রোতাদেরকে আপনি নিরাশ করবেন না। আল্লাহ আপনি আমাদের গুনার কারণে আমাদের আমলগুলাকে আপনি ছুঁড়ে ফেলে দিবেন না। আল্লাহ সকলের আমলগুলো আপনি কবুল করেন। আল্লাহ যারা নিয়ত করেছে আমলটা করার জন্য তাদেরকে করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমরা যাদেরকে উদ্দেশ্য করে পড়েছি নিজেদের উদ্দেশ্যে, দর্শক শ্রোতারা যারা কমেন্ট লিখেছে তাদের কমেন্টগুলো পড়লে চোখে পানি আসে। আল্লাহ আল্লাহ তাদের চাওয়াগুলো পূরণ করে দেন। আল্লাহ আমাদের আমরা নাবুস অবুস, শিশুর চাইতেও অবুস। আল্লাহ আপনার জ্ঞানের কাছে আমাদের জ্ঞান ক্ষুদ্রের চাইতেও কম, এজন্য আপনার সাথে আমরা বেয়াদবি করে ফেলি, আপনার হুকুম অমান্য করে ফেলি। আল্লাহ এজন্য আপনি যদি আমাদেরকে দূরে সরাইয়া দেন, আপনার বান্দা বান্দিরা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমরা আপনারা মানি, আপনার নবীকে মানি। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাই আমাদের কাকুতি মিনতি মাখা মুখের দিকে তাকান, অশ্রু সজল চোখের দিকে তাকাইয়া আমাদের চাওয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের গত 1 মাস 1 সপ্তাহ 1 বছর যা চাইছি ওটাই আমাদের চাওয়া, সেই চাওয়াগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين، واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা অনেক ফায়দা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন, আল্লাহ তাদের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন। এই আমলটি করে আল্লাহ সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সকলকে ধৈর্য ধারণ করে আমল করার তৌফিক দান করেন। সকলের ঘরগুলাকে যারা আমাদের সাথে আমলে যুক্ত ছিল, মোনাজাতে যুক্ত ছিল, তাদের ঘরগুলাকে আল্লাহ শান্তির দ্বারা পরিপূর্ণ করে দেন, অর্থ সম্পদ দ্বারা রিজিক দ্বারা পরিপূর্ণ করে দেন। যে যা চাইছে চাইতেছে চায় আপনার কাছে নামাজের পরে, তাদের চাওয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন, অথবা আপনি কমেন্ট বক্সের মধ্যে আপনার চাওয়াগুলো আপনি লিখে আমাদেরকে জানাইতে পারেন। ইনশাল্লাহ আপনাদের জন্য মোনাজাতে আপনাদের জন্য দোয়া করা হবে। এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিল এবং প্রচার প্রসারের জন্য অনেকে চেষ্টা করেছে, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে পরিবারকে নিয়ে ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তোয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।